নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলে বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বলিউডের দিকে। 2020 সালের 14 জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। শোয়ার ঘর থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। এবার 2026 সালের 14 জুন সেই একই ঘটনার পুনরাবৃত্তি মুম্বাইয়ের সেলেবপাড়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সঞ্চিতা উগালে। কুমকুম ভাগ্য সিরিয়ালে অভিনয় করে রাতারাতি লাইমলাইট কেড়েছিলেন। এরপর সাজন ঘর, ওয়াগলে কি দুনিয়ার মতো একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেন তিনি। রবিবার নালাসোপার পূর্বের আচলি এলাকার সাই সন্তোষী ভবনে সঞ্চিতার বেডরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই অভিনেত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে ভাসাই ভিরার পুরসভার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সঞ্চিতা উগালেকে মৃত বলে ঘোষণা করেন। আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন তিনি, তদন্তে পুলিশ। স্বরূপ বিশ্বাসের মন জুগিয়ে না চললেই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হতো শিল্পীদের। টলিপাড়ার এক রূপটান শিল্পীর অভিযোগ, পছন্দের পাত্রীকে শয্যাসঙ্গী হিসেবে না পেলে একেবারে রুদ্রমূর্তি ধারণ করতেন। বাংলা ইন্ডাস্ট্রির ছায়া যেন হিন্দি টেলিদুনিয়াতেও। বছর 22-এর তরুণী অভিনেত্রী সঞ্চিতা উগালের আত্মঘাতী হওয়ার পর ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক আরেক অভিনেত্রী আঁচল খুরানা। ধারাবাহিকগুলির মধ্যে টিআরপির দৈরথ এতটাই প্রকট যে অভিনেতা অভিনেত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সবসময় উপেক্ষিত হতো। এছাড়াও অন্দরের কেচ্ছা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। সঞ্চিতার মর্মান্তিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তায় একের পর এক বোমা ফাটিয়েছেন আঁচল। আঁচলের বিস্ফোরক দাবি, ইন্ডাস্ট্রির সহজাত শব্দ রিপ্লেসমেন্ট। শয্যাসঙ্গিনী হওয়ার বিরোধিতা করলে, আত্মসম্মান রক্ষার্থে কিছু বললে বা কারোর সঙ্গে তর্কে জড়ালেই কাজ থেকে ছাঁটাই। একজন শিল্পী যখন আত্মঘাতী হয় তখন নেপথ্যে কারণগুলো কেউ ভেবে দেখে না। লাভ ক্ষতির বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয়। ভালো অডিশন দেওয়ার পরও খুব সামান্য টাকার কারণে বাদ দেওয়া হতে পারে। আবার কেউ যদি শয্যাসঙ্গী হতে রাজি না হয় তাহলেও তাকে সরিয়ে দেওয়া হয়। ক্যামেরার পেছনে অন্ধকার দিক নিয়ে এবার বিস্ফোরক অভিনেত্রী আঁচল খুরানা। এখনো আলোচনা চলছে ধুরন্ধর ছবি নিয়ে। গত বছরের শেষে মুক্তি পেয়েছিল এই ছবি। তার মাস তিনেকের মাথায় মুক্তি পায় ছবির সিকুয়েল। দুটো ছবি বক্স অফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজনৈতিক নেতাদের একাংশ। তবে জামাইয়ের এই ছবি নিয়ে ভিন্ন মত রণবীরের শ্বশুর প্রকাশ পাড়ুকনের। জামাই হিসেবে প্রাণশক্তিতে ভরপুর রণবীরের প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ। যদিও জামাই ছবি দেখে উচ্ছ্বসিত দর্শকের একটা বড় অংশের উদ্দেশ্যে সেই সময় প্রকাশ জানান তার মনে হয়েছে ধুরন্ধর ছবিতে প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। যদিও জামাইকে নিয়ে গর্বিত প্রকাশ। তিনি জানান, জামাইয়ের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলো নিয়েও প্রচুর গল্প হয়, কারণ রণবীরের খেলায় খুব আগ্রহ আছে। এছাড়াও তাদের চারজনের পরিবারের সকলেই খুব চুপচাপ ধরনের মানুষ, কিন্তু রণবীর এসে তাদের জীবন আলো করেছেন। আরবাজ এবং তার দ্বিতীয় স্ত্রী সুরা খানের মধ্যে 23 বছর বয়সের ফারাক। বিয়ের পর থেকে বহুবার যে কারণে কটাক্ষ সমালোচনার জেরবার হতে হয়েছে দম্পতিকে। একাধিকবার নানান অশ্লীল প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাদের। আরবাজ কিংবা সুরা খান কেউই কোনোদিন এই বিষয়ে প্রত্যুত্তর করেনি। তবে এবার সুরা খান কিন্তু আর স্বামীর অপমানে চুপ থাকলেন না। আরবাজের স্ত্রী অনুরাগীদের সঙ্গে সোশ্যাল আড্ডায় মজে উঠেছিলেন। সেখানেই প্রশ্নোত্তর পর্বে এক নেটিজেন তাকে প্রশ্ন ছড়েন, তিনি কি ওই বুড়োটার সঙ্গে সুখী? এহেন কটাক্ষ ধেয়ে আসতেই এড়িয়ে যাননি সোরা, বরং পাল্টা মোক্ষম জবাব ছুড়ে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেন, উনি মোটেই বুড়ো নন। আরবাজ হচ্ছেন লিমিটেড এডিশন ভিন্টেজ মডেল। শেষ বয়সের ফারাক নিয়ে কটূক্তিতে মুখ খুললেন আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা খান। চলতি বছরের 31শে জানুয়ারি তারা দ্বিতীয়বার মা বাবা হয়েছেন। এবার তাদের যমজ সন্তান, এক কন্যা ও এক পুত্রের জন্ম দেন এই তারকা দম্পতি। পরিবারের যমজ সন্তানের আগমনে সুখবর দিয়েছেন দাদু চিরঞ্জীবী। হ্যাঁ, বলা হচ্ছে একেবারে রামচরণ উপাসনার কথা। পরিবারের যমজ সন্তানের আগমনে সুখবর দিয়েছেন দাদু। সেই দুই সন্তানের একজোড়া কোমল হাতের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন রামচরণ এবং উপাসনা।
সেই ছবিতে রয়েছে বড় মেয়ের ঝলকও। 3 সন্তানেরই ছোট ছোট হাতের একটি ছবি সমাজ মাধ্যমে অনুরাগীদের জন্য তুলে ধরেন তারা। সেই পোস্টারের মাধ্যমেই প্রথমবার প্রকাশ্যে আসে তাদের সদ্যজাত যমজ সন্তান শিবরাম এবং অনবিরার ঝলক। সদ্যজাতের প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা 14 জুন স্ত্রী উপাসনা কনিডেলার সঙ্গে 14তম বিবাহবার্ষিকী উদযাপন করেন তিনি। এই বিশেষ উদযাপনের মাঝেই দম্পতি তাদের সদ্যজাত যমজ সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে আনেন। শোভন সোহিনী সুখী গৃহকোণে কি এবার নতুন সদস্য আসতে চলেছে? সপ্তাহখানেক ধরেই স্টুডিও পাড়ার অন্দরে এমনটাই জল্পনা। অনুরাগী মহলেও কৌতূহলের অন্ত নেই। সিনে ইন্ডাস্ট্রির প্রিমিয়ার বা কোনো অনুষ্ঠানে নায়িকাকে দেখা যায়নি। জল্পনার সূত্রপাত অবশ্য সেখান থেকেই, কারণ সম্প্রতি নিজের ছবি ফেরার প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী। সেখান থেকেই অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সূত্র বলছে এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন সোহিনী সরকার। আগামী অক্টোবরে পুজোর মরশুমেই 2 থেকে 3 হতে চলেছেন শোভন সোহিনী। প্রথমবার মা হওয়ার অনুভূতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, তাদেরও নিশ্চয়ই সময় আসবে যখন সবকিছু জানাবেন। ওটা তো মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয়ই তিনি তা ভাগ করে নেবেন। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।